কথাটা ঠিক না ঠিক ঠিক রাগ করলা না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রাগকোল্লা সংলাপ নিয়ে এবার সরব হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে মানুষের অতিরিক্ত উন্মাদনা ও পরবর্তী বাণিজ্যিক ব্যবহারে সমালোচনা করে তিনি বলেছেন, এসবই সমাজে রুচির দুর্ভিক্ষের উদাহরণ। কথাটা ঠিক না ঠিক ঠিক রাগ করলা না 19 মে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে নিলয় লেখেন, রাগকোল্লা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাইও, অ্যাওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে অ্যাওয়ার্ড দিও, তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ। অভিনেতার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই নিলয়ের বক্তব্যের সঙ্গে একমত হয়ে বলেছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সামান্য বিষয়ও মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে। পরে সেই ভাইরাল ব্যক্তিদের নিয়েই শুরু হয় নানা ধরনের প্রচার প্রচারণা, বাণিজ্যিক অনুষ্ঠান কিংবা শোরুম উদ্বোধনের আয়োজন। মূলত রাগকোল্লা কথাটা ঠিক না বেঠিক এই সংলাপ ঘিরেই সাম্প্রতিক সময়ে ফেসবুক ও টিকটকে ব্যাপক ট্রেন্ড তৈরি হয়েছে। সংলাপটি ব্যবহার করে অসংখ্য ভিডিও ও মিম তৈরি করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। যিনি এই সংলাপের মাধ্যমে পরিচিতি পেয়েছেন তাকে অনেকে কবিরাজ হিসাবে চিনলেও পরে জানা যায় তার নাম ইমান আলী। তিনি গাজীপুরে বসবাস করেন এবং অভিনয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এর আগেও বিভিন্ন ভাইরাল কন্টেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ জগতের অনেক তারকা। এবার সেই তালিকায় যুক্ত হল নিলয় আলমগীরের নাম। সজল খান, বিজয় টিভি, ঢাকা।